স্ক্রিনে যে ম্যাথ দেখা যাচ্ছে দ্বিপদী বিস্তৃতির, এই ম্যাথটিকে আজ আমরা সমাধান করব, যেখানে বলা হচ্ছে মডুলাস অফ y লেস দেন 1 এই শর্ত সাপেক্ষে এই দ্বিপদীকে বিস্তার করলে যে ধারা পাওয়া যাবে সেটা নাকি অভিসৃত বা কনভার্জেন্ট। এটা আমরা আজকে সমাধান করব। যেহেতু এটাকে বিস্তৃতি করলে যে ধারা পাওয়া যাবে সেটাকে কনভার্জেন্ট দেখাতে হবে, সেক্ষেত্রে আমার বিস্তৃতিটা আগে দরকার। তো একে বিস্তার করি দ্বিপদী বিস্তৃতির সূত্রের সাহায্যে, তাহলে এরকম নিচে আমি সূত্রটা দিয়ে দিলাম সুবিধার জন্য। হবে হচ্ছে a টু দি পাওয়ার n মানে 1 টু দি পাওয়ার হাফ, যেটার মান 1, আবার হাফ c1, n এর মান যেহেতু হাফ, হাফ c1, 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, 1 এর উপর যাই পাওয়ার দেই না কেন সেটা তো 1ই থাকবে, এই জন্য কোনো পদেই আমি আর 1টাকে লিখব না, সরাসরি চলে যাব দ্বিতীয় পদে। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস y যার উপরে 1। একইভাবে তৃতীয় পদে হাফ c2 মাইনাস y এর উপর পাওয়ার 2, হাফ c3 মাইনাস y এর উপর পাওয়ার 3, এভাবে করতে করতে সাধারণ পদ মানে r প্লাস 1 তম পদে হবে হাফ সি আর। এটা এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমার দ্বিতীয় পদে 1 আছে, তৃতীয় পদে 2 আছে, পাওয়ারও 2, সি এর নিচে 2, চতুর্থ পদে হচ্ছে 3 আছে আর পাওয়ার আছে 3। তার মানে যত সংখ্যক পদ এখানে সংখ্যায় তার হচ্ছে একটা কম থাকে, পাওয়ার সি এর নিচেও একটা কম থাকে, পাওয়ারও একটা কম থাকে। তাহলে এখানে এটা যেহেতু আর আছে, এটা আসলে আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ বলেই তার থেকে একটা কম আর আছে এখানে। এখন এটাকে যদি একটু ভেঙে লিখি আমি, এটাকে একটু ভেঙে লিখলে এই সূত্রানুসারে লিখবো যে আমরা জানি nc2 মানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, nc3 মানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে লক্ষণীয় বিষয়, এখানে 2 থাকার জন্য দুইটা জিনিস বুঝবো, দুইটা পদ হবে আর এখানে যা আছে একটা কম থাকবে, সি এর নিচে যা আছে তার চেয়ে একটা কম থাকবে। সি এর নিচে 3 ছিল, এখানে কিন্তু একটা কম আছে। তাহলে এটা বললাম এই জন্য, এটাকে যখন লিখবো nc1, nc1 এর মান হচ্ছে n, তাহলে হাফ c1 এর মান হবে হাফ, মাইনাস ও এর জন্য এটা হলো। আর হাফ c2 কে আমরা ওইভাবে লিখবো n ইনটু n মাইনাস 1, তার মানে হাফ ইনটু হাফ মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এটাকে লিখবো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, তাহলে n যেহেতু হাফ, হাফ হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কিউব থাকার জন্য এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে গিয়েছে। তাহলে এটাকে যদি আমি সাধারণ পদ আকারে লিখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যখন y এর উপর পাওয়ার বেজোড় তখন কিন্তু মাইনাস হচ্ছে, আর যখন জোড় তখন প্লাস হচ্ছে। তার মানে এক এক পদে এক এক রকম হচ্ছে। এই জন্য আমরা সাধারণ পদ লেখার সময় মানে r প্লাস 1 তম পদ লেখার সময় মাইনাস 1 টু দি পাওয়ার r দিব, r জোড় হলে প্লাস হয়ে যাবে, r বেজোড় হলে মাইনাস থাকবে। আর উপরে দেখো হাফ সি আর মানে হচ্ছে n থেকে কমতে কমতে কোন পর্যন্ত যাব, নিচের সূত্র অনুসারে একটা কম, 2 থাকলে কিন্তু তার চেয়ে একটা কম ছিল, তাহলে আর আছে, আর এর থেকে একটা কম থাকবে। আর এর থেকে একটা কম থাকলে এখানে প্লাস কিভাবে হয়ে গেল এটা অঙ্কের বুঝতে সমস্যা হয়, তাদের জ্ঞাতার্থে একটু হেল্প করি। এভাবে হয় আসলে, এই শেষ পদটা কি আসলে হাফ মাইনাস আর এর থেকে একটা কম না, আর মাইনাস 1, সেক্ষেত্রে আর মাইনাস 1 এর আগে যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে গুণ করার জন্য আসলে আর প্লাস 1 হয়ে যায়। আচ্ছা, একইভাবে এটা তো আর প্লাস 1 তম পদ, যেখানে আর এর চেয়ে একটা কম থাকবে, তাহলে তার আগের পদ কি হবে, তার চেয়েও একটা কম থাকবে না, তাহলে আর মাইনাস 1 এখানে হবে কি আর মাইনাস 2, এটা একটু আগে একটু পরেই আমাদের লাগবে। তাহলে এইভাবে হইলো আমাদের সাধারণ পদ। এই প্রথম ধাপে এই কাজটা আমরা করলাম। দ্বিতীয় ধাপে আমরা যেটা করব, মোট 4 ধাপে ম্যাথটা সম্পন্ন করব। দ্বিতীয় ধাপে যেটা করব, আর তম পদ লিখব। আর তম পদ এইখানে দেখো, এটা কিন্তু আর প্লাস 1 তম পদ ছিল, তাহলে আর তম পদ কি তার আগেরটা, তো একটু আগে দেখাইলাম যে আর প্লাস 1 তার আগের পদ হচ্ছে আর প্লাস 2, কারণ এখানে মাইনাস আছে যেহেতু এই জন্য আর প্লাস 2টাই সেই পদ। সেক্ষেত্রে এখন আর প্লাস 1 তম পদ হবে এটা, আর সরি আর তম পদ হবে এটা, এবং আর প্লাস 1 তম পদ হবে এই জিনিসটা, সেটাও আমরা লিখি আর প্লাস 1 তম পদ এটা। এখন দেখো এখানে হাফ থেকে যে এই পর্যন্ত আসছে এর আগের পদই কিন্তু এটা, মানে এর আগের পদই আসলে এইটা, যেহেতু এটা আর তম পদ তার আগের অংশটাই ডট ডটের জন্য যে বোঝাচ্ছে না সেখানে এই জিনিসটা আছে আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে তার চেয়ে একটা কম হবে, যেহেতু এটা আর তম পদ এখানে প্রতিটা আর এর জায়গায় আর মাইনাস 1 হবে,
একটা কম হবে, আর এটা যেহেতু r প্লাস 1তম পদ সেই জায়গায় r হবে, y টু দি পাওয়ার r, নিচে r ফ্যাক্টোরিয়াল, এখানে r। এখন এই দুইটা পদ পাওয়ার পর আমাদের কাজ হবে দ্বিতীয় পদকে, মানে পরের পদকে তার আগের পদ দিয়ে ভাগ করা। আমরা ভাগ করলাম সেক্ষেত্রে এরকম পাবো। কিভাবে পাই? যখন এইটাকে ভাগ করতেছি আগেরটা দিয়ে, তখন যখন ভাগ করব তখন আমাদের এই -1 এর উপর r আর এই r কেটে যাবে, তাহলে এইটা থাকবে, যার যেখানে একটা -1 এর উপর 1 থাকার জন্য মাইনাসটা রয়ে যায়। আচ্ছা, এখানকার সব পদ কিন্তু এখানে আছে, সাথে এই পদটা বেশি আছে, যেহেতু এটা পরের পদ, তাহলে এরা সবাই, এখানকার সবাই কাটা চলে যাবে, শুধু এই পদটা থেকে যাবে। এটা আমি এখানে লিখলাম। এই r-1 থেকে যাবে, যেটাকে গুণ দিয়ে উল্টে দিলে নিচে ছিল উপরে বসছে, আর r ফ্যাক্টোরিয়াল নিচে হলো, কারণ এই পদটাই তো ভাগ করছি, এটা আগে আগে থাকবে, আর গুণ দিয়ে উল্টে দিলে এই পদের সবাই উল্টে যাবে, এই উপরের যারা ছিল তারা নিচে, নিচের যারা উপরে, তাহলে নিচের এটা উপরে বসলো, আর y-1 ছিল উপরে, সেটা চলে আসছে কি নিচে। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এইটা আর এটার মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু r ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল। কিভাবে লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত গুণফল না? তাহলে কেউ যদি চায় 5টাকে বাইরে রেখে 1 থেকে 4 পর্যন্ত গুণফলকে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবে। তার মানে 5 কে বাইরে রেখে তার আগেরটার উপর ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। একইভাবে r কে বাইরে রেখে r এর আগেরটা r-1 এর উপর ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়। এবার কিন্তু r ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে। কেটে দেওয়ার পরে এখন যা থাকে তাকে যদি আমি গুণ দিয়ে উল্টে দিই, গুণ করি, তাহলে এরকম আসবে। এটা সিম্পল ক্যালকুলেশন দেখতে পারো, এরকম আসলো। তাহলে তৃতীয় ধাপে আমরা এই ভাগফলটা বের করলাম। বের করার পর এখন এর লিমিট নিব। অসীম লিমিট নিলে যদি তার মান লেস দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট, না হলে না। অসীম লিমিট নিব। অসীম লিমিট নিলে এই ধারাটা আসতেছে, এই পাশে তো অসীম লিমিট নিলাম, এইখানে এখন অসীম লিমিট বসানো যায়। 3 এর নিচে r এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, সামথিং বা ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে 0 আসলো, -1, এরপর আসলে এটার মান y। এখন y আসছে আমাদের, y কিন্তু শর্তেই বলে দিয়েছিল যে y এর মান লেস দেন 1, তাহলে এর মানও লেস দেন 1। যেহেতু এই দুইটা অনুপাতের অসীম লিমিট লেস দেন 1, ধারাটা অবিস্তৃত। যদি লেস দেন 1 না হতো তাহলে অবিস্তৃত হতো না।